গাধা যে পিঠে করে চিনি নিল ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা শহরে, চিনি কি তিতা না মিঠা গাধা কি বোঝে? কিন্তু বোঝা বইল কিনা? যারা তাওরাত পেয়েছে, তাওরাত পড়েছে, কিন্তু তাওরাতে আমি আল্লাহ কি বলেছি তা বোঝে নাই, বোঝার চেষ্টা করে নাই। কামাসালিল হিমার, তারা গাধার মতো। আর আল্লাহ যদি কাউরে গাধা কয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত না দমক? আমরা যদি কেউ গাধা কয় খুশি হইবেন তো? আমার বন্ধু গাধা বললে আমরা বুঝি এটা একটা গালি, মানে অজ্ঞ মূর্খ বুঝানো হয়। আল্লাহ তাআলা তাওরাতের কথা বলে উম্মতে মুহাম্মাদির কাছে আয়াত নাজিল করে বুঝাইছে, তাওরাত পাইয়া যারা তাওরাত নিয়ে গবেষণা করে নাই, বোঝে নাই, তারা যদি গাধা হয়, কোরআন পাইয়া যারা বুঝলা না, গবেষণা করলা না, তোমরা হাতি। তোমরা কি? তোমরাও গাধা। আরবিতে বালাগাতের একটা নিয়ম আছে, আরবিতে একটা চমৎকার পন্থা আছে, প্রবাদ আছে, বালাগাতের একটা কায়দা আছে। আল ইশারাতু আবলাগু মিনাস সারি, আল কিনায়াতু আবলাগু মিনাস সারি। কিছু কথা আছে প্রকাশ্যে বলে, কিছু কথা আছে ইঙ্গিতে বলে। তো বালাগাতের একটি নীতি হলো প্রকাশ্য কথার চেয়ে ইঙ্গিতের ক্ষমতা বেশি। এজন্য ফার্সিতে বলে আকদ মান কো ইশারা বাসত, বেআকল কো ঠিসারা না বাসত। কই যারা আকলওয়ালা তারারে ইঙ্গিত দিলে তারা বুঝালা, কয় এনাফ। আর বেআকলরে গুতা দিল মনে করো মাছি দৌড়াইছে। আকলওয়ালারা যদি কয় সামনে যাইস না, গেলে বাঁশ দিব, হে কইব কি কয়, তাহলে যাব না, মান সম্মান টিকবে না। আর বেআকলরে কইলে হে দৌড় মারবো, কয় যাক বাঁশ দিলে ঘরে লাগামু। আমার বন্ধু বেআকলকে ঘুষি দিল, বোঝে না, আকলওয়ালা কি ইশারা দিলে বোঝে। এবার বলুন তো, ইসলাম কি মূর্খের ধর্ম না শিক্ষিতের ধর্ম? এজন্য কোরআনে যত আয়াত আসছে, এক নাম্বার আয়াত ছিল, এক নাম্বার অর্ডার ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? তাহলে বোঝা গেল ইসলামওয়ালাদের সাথে পড়ার সম্পর্ক খুব বেশি। ইসলাম হলো পড়ুন্না লোকের ধর্মের নাম। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নাহালের নামে, মৌমাছির নামে সূরা নাজিল করে আমাদেরকে বুঝান। এবার তোমরা এটা নিয়ে গবেষণা করো। যারা গবেষণা করে না কোরআন নিয়ে, আল্লাহ কোরআনে বলছেন তাদের অন্তরে তালা দিল কে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরার নাম সূরাতুন নাহাল। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 114টি সূরার 114টি ভিন্ন ভিন্ন নাম দিয়েছেন। আরবিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, উনার প্রতিটি কাজের মাঝে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত আছেই। তো আল্লাহ তাআলা যেহেতু মৌমাছির নামে একটি সূরা নাজিল করলেন, নিশ্চয়ই এ মৌমাছি নাম রাখার পিছনেও কোনো হিকমত আছেই। আমার বন্ধু, মৌমাছি এমন একটি প্রাণীর নাম, যেই প্রাণীর কাছে আল্লাহ তাআলা মানুষ ব্যতীত ভিন্ন একটি প্রাণী, যার কাছে ওহী পাঠাইছে। মানুষদের মাঝে যারা ওহী পায়, ওহী প্রাপ্তরা হয়ে যায় নবী। হযরত মূসা আলাইহিস সালামের মা ব্যতীত নবী মূসার মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে। আওহাইনা ইলা উম্মি মূসা। কোরআনে আল্লাহ বলে আমি মূসার মায়ের কাছে ওহী পাঠাইছি। আনিরদিহি, ও মূসার মা, তুমি মূসাকে দুধ পান করাও। যখন দেখবে তারা শঙ্কা আছে জীবনের, ফিরাউনের লোকেরা বনি ইসরাইলের ছেলে হলে জবেহ করে দিত,
তুমি যদি আশঙ্কা করো মূসাকেও জবে করে দেওয়ার সম্ভাবনা আছে, ফালকিহি ফিল ইয়াম, তাহলে মূসাকে এবার তুমি সমুদ্রে নৌকার মাঝে ভাসিয়ে দিও। মূসা আলাইহিস সালামের জীবন হেফাজতের জন্য আল্লাহ তাআলা মূসার মায়ের কাছে ওহী পাঠাইছে। ওহী পাওয়ার কারণে মূসা নবীর মা নবী হয়ে গেছে, ঠিক না? মাশাআল্লাহ, বুঝাছে দেখা যায়। মহিলা নবী নাই, ওহী পাওয়ার পরও নবী মূসা আলাইহিস সালামের মা নবী হন নাই। এটা একটা ব্যতিক্রম বিষয়। এই সারা যত মানুষ ওহী পেয়েছে, ওহী প্রাপ্ত সব মানুষ আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার আগে কখনো নিজেকে নবী দাবি করেন নাই। ওহী পাওয়ার পরে রাসূলুল্লাহ উনাকে নবী দাবি করলেন, ইন্নী রাসূলুল্লাহ পরিচয় দিলেন। এর আগে পরিচয় দিতেন ইন্নী আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু নবুয়ত পাওয়ার পরে বললেন ইন্নী রাসূলুল্লাহ। ওহী পাওয়ার পরে মানুষ নবী হয়, ওহী বড় দামি জিনিস। আল্লাহ তাআলা মানুষ ব্যতীত একটি প্রাণীর কাছে ওহী পাঠাইছে, যে প্রাণীর নাম হলো মৌমাছি। ওয়াউহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা। ও নবী মুহাম্মদ, আপনার রব মৌমাছির কাছে ওহী পাঠাইছে। সুবহানাল্লাহ পড়ে। মৌমাছি ওহী প্রাপ্ত প্রাণী। এই প্রাণীটার নামে কোরআনের নাম, সূরার নামকরণ করে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশ করেন, তোমরা এবার এটা নিয়ে গবেষণা করো। কোরআন শুধু তেলাওয়াত করে তাকে রাখার কিতাব না গবেষণার কিতাব? সবাই একটু মুখ লাড়েন। কোরআন কি তেলাওয়াত করে শুধু তাকে রেখে দেওয়ার কিতাব নাকি? বরং যারা কোরআন পড়ে, কোরআন বোঝে না, কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহ তাআলা তাদেরকে গাধার সাথে তুলনা দিচ্ছেন। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা বলেন, তাওরাত পেয়েছে, কান্দে নিয়ে হেঁটে বেড়াইছে, কিন্তু তাওরাতে আমি আল্লাহ কি বলেছি তা বোঝে নাই, তা মানে নাই। ওই লোকগুলো গাদার মতো। গাদার পিঠে আটা, গাদার পিঠে চিনির বস্তা তুলে দেন, গাদা আটা নিয়ে চিনি নিয়ে ক্যান্টনমেন্ট থেকে চলে যাবে কুমিল্লা শহরে। ওই গাদার পিঠের চিনি খাইতে মিঠা না তিতা, এটা কি গাদা বোঝে? কথা বলবেন না আপনারা? কি বাড়িতে সিদ্ধান্ত নিয়েছেন? যত কথা সব হুজুর একা কইব। কি ভাবি মানা করে দিছে? যারা বউ না হেরা না কর, আর বউওয়ালারা চুপ করে রয়েছে। গাদা যে পিঠে করে চিনি নিল ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা শহরে, চিনি কি তিতা না মিঠা গাদা কি বোঝে? কিন্তু বোঝা বইল কিনা? যারা তাওরাত পেয়েছে, তাওরাত পড়েছে, কিন্তু তাওরাতে আমি আল্লাহ কি বলেছি তা বোঝে নাই, বোঝার চেষ্টা করে নাই। কামাসালিল হিমার, তারা গাধার মতো। আর আল্লাহ যদি কাউরে গাধা কয়, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত না দমক? আমরা যদি কেউ গাধা কয় খুশি হইবেন তো? আমার বন্ধু গাধা বললে আমরা বুঝি এটা একটা গালি, মানে অজ্ঞ মূর্খ বুঝানো হয়। আল্লাহ তাআলা তাওরাতের কথা বলে উম্মতে মুহাম্মাদির কাছে আয়াত নাজিল করে বুঝাইছে, তাওরাত পাইয়া যারা তাওরাত নিয়ে গবেষণা করে নাই, বোঝে নাই, তারা যদি গাধা হয়, কোরআন পাইয়া যারা বুঝলা না, গবেষণা করলা না, তোমরা হাতি। তোমরা কি? তোমরা গাধা। আরবিতে
বালাগাতের একটা নিয়ম আছে, আরবিতে একটা চমৎকার পন্থা আছে, প্রবাদ আছে, বালাগাতের একটা কায়দা আছে, আল ইশারাতু আবলাগু মিনাস সারি আল কিনায়াতু আবলাগু মিনাস সারি। কিছু কথা আছে প্রকাশ্যে বলে, কিছু কথা আছে ইঙ্গিতে বলে। তো বালাগাতের একটি নীতি হলো প্রকাশ্য কথার চেয়ে ইঙ্গিতের ক্ষমতা বেশি। এজন্য ফার্সিতে বলে আকদমান কো ইশারা বাসত, বেআকল কো ঠিসারা না বাসত। কই যারা আকলওয়ালা তারারে ইঙ্গিত দিলে তারা বুঝালা, কয় এনাফ। আর বেআকলরে গুতা দিল মনে করো মাছি দৌড়াইছে। আকলওয়ালারা যদি কয় সামনে যাইস না, গেলে বাঁশ দিব, হে কইব কি কয়, তাহলে যাব না, মান সম্মান টিকবে না। আর বেআকলরে কইলে হে দৌড় মারবো, কয় যাক বাঁশ দিলে ঘরে লাগামো। আমার বন্ধু বেআকলকে ঘুষি দিল, বোঝে না, আকলওয়ালা কি ইশারা দিলে বোঝে। এবার বলুন তো ইসলাম কি মূর্খের ধর্ম না শিক্ষিতের ধর্ম? এজন্য কোরআনে যত আয়াত আসছে, এক নাম্বার আয়াত ছিল, এক নাম্বার অর্ডার ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? তাহলে বোঝা গেল ইসলামওয়ালাদের সাথে পড়ার সম্পর্ক খুব বেশি। ইসলাম হলো পড়ুন্না লোকের ধর্মের নাম। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নাহালের নামে, মৌমাছির নামে সূরা নাজিল করে আমাদেরকে বুঝান। এবার তোমরা এটা নিয়ে গবেষণা করো। যারা গবেষণা করে না কোরআন নিয়ে, আল্লাহ কোরআনে বলছেন তাদের অন্তরে তালা দিল কে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলে তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? নাকি তাদের অন্তরে তালা মারা হলো? অন্তরে তালা কে দিল? অন্তরে তালা যে দেয় কোরআন বিমুখ রাখার জন্য, সে হলো ইবলিস, সে হলো শয়তান। এজন্যই তো কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়ে শয়তান থেকে আশ্রয় চাইতেই হয়। কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া সুন্নত না ওয়াজিব? দেখি মাসলা কে কি জানেন কুমিল্লার ভাইয়েরা? আউযুবিল্লাহ পড়া মুস্তাহাব না ওয়াজিব? মাসালা সঠিক। আসলে কুমিল্লা নোয়াখালী পাবলিকও আলেম, এটা আল্লাহর বড় দয়া। আলহামদুলিল্লাহ যে আমি তো আলহামদুলিল্লাহ সারা দেশের বিভিন্ন জেলা, সব জেলায় প্রায় গিয়েছি, খুব কম জায়গা আছে যেখানে যাই নাই। আপনার এমন কিছু অঞ্চল বাংলাদেশে পেয়েছি আলেমদের তেলাওয়াত ভুল, আর শিক্ষিত মানুষ যারা না, আলেম যারা না, তাদের অবস্থা কত খারাপ। কিছু কিছু অঞ্চল আছে যে অঞ্চলের সাধারণ মানুষও আলেমদের মতো, সুবহানাল্লাহ। তার মাঝে আমাদের নোয়াখালী, কুমিল্লা, এটা আলেমদের অঞ্চল। এই যে আপনারা বললেন আউযুবিল্লাহ কোরআন পাঠের আগে পড়া ওয়াজিব, ইয়েস ওয়াজিব মানে আবশ্যক, এটা ফরজ, আবশ্যক করতে ওয়াজিব। আল্লাহ তাআলা বলছেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। ও নবী মুহাম্মদ, আপনি যখন কোরআন পড়বেন তখন আপনি কোরআন তেলাওয়াতের আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবেন, মানে আউযু বিল্লাহ পড়বেন। এটা আল্লাহর অর্ডার। সকল কাজের শুরুতে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের শুরুতে কি? আউযু বিল্লাহ। ভাত খাওয়ার আগে কি? ঘুমানোর আগে কি? টয়লেটে যাওয়ার আগে কি? সব জায়গায় আল্লাহর নাম বিসমিল্লাহ পড়তে হয়। মসজিদে ঢুকতে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সব জায়গায় আমরা বিসমিল্লাহ পড়ি। খাওয়ার আগে বিসমিল্লাহ, গাড়িতে উঠতে বিসমিল্লাহ। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আক্তা। যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ না নিয়ে কাজ শুরু হয়, রাসূল বলে সে কাজ বরকত শূন্য থাকে। এই জন্য সব কাজে শুরুতে পড়তে হবে বিসমিল্লাহ। কোরআন তেলাওয়াতের আগে কেন আউযুবিল্লাহ, কেন আউযুবিল্লাহ পড়তে আল্লাহ বললেন? এর কারণ হচ্ছে কোরআন মানুষের অন্তর, কারণ ইবলিস
মানুষের অন্তরের মাঝে তালা লাগাইয়া দেয়। এ কোরআন আপনি পড়বেন, কিন্তু আপনার কলবের মাঝে শয়তান যাইয়া তালা লাগাইয়া দিল, তাহলে কোরআনে আল্লাহ কি বলল আপনি বুঝবেনও না, মানবেনও না। আর যে বুঝে না, মানে না, শুধু তেলাওয়াত করার কোনো মূল্য নেই। তেলাওয়াতে সওয়াব হবে তখন এ কোরআন বুঝা এবং মানার নিয়তে পাঠ করা হবে যখন। যেই লোকেরা কোরআন বুঝার নিয়তে, পড়ার মানার নিয়তে পড়ে না, ওই লোকগুলোর পড়ার কোনো দামই নাই। কারণ কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করেন নাই। হ্যাঁ, আমরা কোরআন পড়ব, প্রতি অক্ষরে 10 নেকি। কেন? আল্লাহ নেকি দিবেন অগণিত। যদি আপনার নিয়ত থাকে আমার রব কি বলেছে আমি বুঝতে চাই, জানতে চাই, মানতে চাই। যখনই আপনি ক্লাস 1-এ পড়বেন, মক্তবে পড়বেন, তখনই কোরআনের বড় আলেম হয়ে যেতে পারবেন নাকি? কিন্তু শুরুটা হবে সে নিয়তে, পড়াটা হবে সেই নিয়তে। তাহলে 10 নেকি শুধু না, আরো বেশি নেকি। কিন্তু আপনি বুঝবার চিন্তাই নাই। আল্লাহ আপনাকে তিরস্কার করেছে, গাধা বলেছে। আরেক আয়াতে বলছে তোমার অন্তরে তালা লাগাইল কে? তাহলে যে সমস্ত লোকেরা তেলাওয়াত করে বুঝে না, বুঝার চিন্তাও নাই, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলছে তাদের অন্তরে শয়তান তালা দিয়েছে। আর যারা কোরআন পড়েই না, বুঝেই না, মানেই না, তেলাওয়াত করে না, তারা আমাদের আলোচনার ভিতরে নাই, ওরা আমাদের সাবজেক্টের বাইরে। জুমার নামাজে খতিব সাহেব আলোচনা করতে গিয়ে বলছে ভাইরা নামাজে কাজা করবেন না। নামাজ যদি কাজা করেন 1 ওয়াক্তের জন্য 80 হোক বা দোজক। এক মুসল্লি যে আইল হুজুর হোক বা কি? 2,88,00,000 বছর। হুজুর বলেন কি? 1 ওয়াক্ত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। তো আমার বাড়ির পাশের আব্দুল করিম হে তো নামাজই পড়ে না, হুজুরকে হেরেতে হোক বাই নাই। যার নামাজি নাই হেতের আবার কিসের হোক বা? হে হোক বা সারাপ। যারা কোরআন পড়েই না, ও সমস্ত লোক আমাদের সিলেবাসে নাই। আমি আলোচনা করছি তাদের জন্য যারা আল্লাহর কোরআন পড়ে, যারা ভালো মানুষ। এখন যারা কোরআন পড়ে, কোরআন গবেষণা দরকার আছে না নাই? এখন কোরআন বুঝার জন্য, গবেষণার জন্য পড়ার মানুষের সংখ্যা খুবই কম। এখন গবেষণা আপনারাও করেন না, গবেষণা আমরাও করি না। এখন কোরআন এমন এক কিতাব যেটা তামাম পৃথিবীতে গবেষণা হচ্ছে সবচেয়ে কম, যার কারণে মুসলমানের মাঝে এখন বিজ্ঞানী পাওয়া যায় না। আজকের দিনের যত আবিষ্কার আছে, প্রশ্ন করুন তো কম্পিউটার কে আবিষ্কার করেছে? উত্তর হবে অমুসলিম। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীদের মাঝে যারা আছে, মুসলমান কয়জন? কয় যে না, খুব একটা নাই। ঘড়ি আবিষ্কার করেছে কে? অমুসলিম। মোবাইল আবিষ্কার কে করেছে? অমুসলিম। মাইক আবিষ্কার কে করেছে? অমুসলিম। লাইট আবিষ্কার কে করেছে? অমুসলিম। সব যদি তারা নেয় তা আমাদের কামটা কি? আজকের যে বিজ্ঞানের উৎকর্ষতা, অথচ সবটা মুসলমানের হাত ধরে শুরু হয়েছে চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। যে চিকিৎসা বিজ্ঞান তাম পৃথিবীতে আজকে আগাইতে আগাইতে এমন জায়গায় গিয়ে পৌঁছলো, এখন কারো কিডনিতে পাথর হলে, পিত্তথলিতে পাথর হলে অপারেশন করা লাগে না। এমন মেশিন বাইর করছে, পেটের উপর থেকে এটা আলো ছাড়িয়ে দেয়, রঞ্জন রশ্মির মাধ্যমে কিডনির পাথর ক্রাশ হয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। অপারেশনের কোনো প্রয়োজনই। ও দোস্ত, মানুষের হার্টের মাঝে রিং পড়ায়, হার্ট ব্লক হয়ে যায়, রক্তনালী ব্লক চলে না, সেটা ক্লিয়ার করার জন্য এর মাঝে রিং পাঠাতে হবে। হার্টে রিং পাঠানোর জন্য এখান দিয়া ঢুকায়, এখান দিয়া ঢুকাইয়া তারপরে তার এসে এখানে ব্লক ছুটাইয়া দেয়। বাংলাদেশে অপারেশন করার সময় কোনো নার্ভ বেশি কেটে গেল, অ্যাপোলো স্কয়ার হাসপাতালে ব্লাড বন্ধ করা যায় না,
বাংলাদেশের ডাক্তার ফেল, ফ্রান্সে আছে ডাক্তার, ইউকেতে আছে রানী এলিজাবেথ হাসপাতালের ডাক্তার, ওই সিঙ্গাপুরের বড় হাসপাতালে এখান থেকে নক করে ফ্রান্সের ডাক্তার বলে জি কোন জায়গায় কাটছো দেখাও, তখন কম্পিউটারের মাধ্যমে দেখায়া দেয় কোন নার্ভটা বেশি কাটাতে ব্লিডিং বন্ধ হচ্ছে না। ফ্রান্স থেকে ইশারা দেয় এটা এইভাবে বন্ধ করো, ওখান থেকে চিকিৎসা চালায়া দেয়। এ যাদের হাত ধরে বিজ্ঞান আজকে এখানে এগিয়ে পৌঁছেছে, তার শুরুতে উদ্ভাবক ছিল, জনক ছিল একজন মুসলিম। আজকের পৃথিবীতে 100 তলা 150 তলা বিল্ডিং আছে। এই যে দুবাই বানাইছে 165 তলা উঁচু বুর্জ টাওয়ারটা, টুইন টাওয়ার, আমেরিকার পেন্টাগন, সৌদি আরবের ক্লক টাওয়ার, আজকের পৃথিবীর 150-200 তলা লম্বা বিল্ডিং হয়। আজকে সব বিজ্ঞানী কাফের, নন মুসলিম, অথচ এগুলো সবটা ডিজাইন যারা শিখাইছে, যাদের হাত ধরে তারা শিখছে কেমনে আঁকতে হয়, কেমনে বিজ্ঞানের ভূগোল আপনার জ্যামিতি আঁকতে হয়, সেখানে সবটা আল খারিজিমি, আল বিরুনি, ইবনে রুশদ, আল কিন্দি, যাদের হাত দিয়া এই বড় বড় ডিজাইন হয়েছে তারা সবাই ছিল মুসলিম। আপনি বিজ্ঞানের যত শাখা আছে প্রায় জায়গায় ছিল মুসলিম, কিন্তু আজকের এই দিনে মুসলমানরা কোরআন গবেষণা ছেড়ে দিল, গাইছে মুসলমানের হাত ধরে, কারণ তারা কোরআন গবেষণা করত। এখন সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, ব্রুনাই বলেন, যারা আল্লাহর দেয়া স্বর্ণ রৌপ্য বেচে হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়নের মালিক, তারা আল্লাহর দেয়া এই টাকাগুলো গবেষণার পিছনে খরচ করে না, বরং তারা প্রত্যেকে 4টা বিয়ে করবে প্রতিযোগিতা আছে, এবং কেমনে ক্ষমতায় থাকা যায় সেজন্য আমেরিকার পায়ের তেল মাখায় ব্যস্ত আছে। আরব বিশ্ব আমাদের বড় ভাই, তারা আমাদের নেতৃত্ব দেয়, গবেষণার কোনো সেলই ওরা খোলে না। আর আমরা হুজুররা আছি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত। এখন আমিন জোরে বলবে না আস্তে বলবে, তা নিয়ে আমরা ফতুয়াবাজি করতে যাই, প্রয়োজনে মসজিদ আলাদা বানায়া ফেলবো, ঝগড়াঝাটি করবো। রমাদান যখন আসে 1 মাস আগ থেকে ফেসবুকে যুদ্ধ শুরু, 8 রাকাত না 20 রাকাত, ঠিক নেই? গবেষণা আজকে আমাদের কাছেও নাই, ওদের কাছেও নাই। কবি নজরুল এজন্য আফসোস করে বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলছে এখনো তোমরা বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছ কোরআন হাদিস চষে, হানাফি শাফি মালিকি হাম্বেলি মিটেনি গোল, আজরাইল আসিয়া হাকিয়া কহিল তল ফিতল। এখন মাযহাবি ইখতিলাফ, বউ তালাকের ফতুয়া আমিন জোরে নাচতে, 8 রাকাত না 20 রাকাত তারাবি, এই নিয়ে আমরা আছি ব্যস্ত। এগুলো করতে করতে আজরাইল আইসা কয় হুজুর ওঠেন, আপনার যাওয়ার সময় হয়েছে।